হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব দু রকম স্টাইলের শাড়ি ড্রাপিং, একদম বেঙ্গলি স্টাইলের শাড়ি ড্রাপিং তোমাদের সাথে খুব কম টাইমে আমি শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর একটু স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এইরকম স্টাইলের সরস্বতী পুজো বা যে কোনো বিয়ে বাড়ি বা প্রতিদিন যেখানে পরে যেতে পারো, খুবই সুন্দর আর খুবই স্টাইলিশ দু রকম স্টাইল আমি দেখাচ্ছি শাড়ি স্টাইল। চলো স্টার্ট করা যাক। তো দেখো, আমি কিন্তু এখানে একটা লাল রঙের শাড়ি নিয়ে নিয়েছি, পুরোটাই লাল, আর তার লালের মধ্যে একদম গোল্ডেন কালারের ফুল আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর শাড়িটা। তো তোমরা সরস্বতী পুজোয় বা বিয়ে বাড়িতে যদি এরকম শাড়ি পরো, খুবই সুন্দর লাগবে। আর ফার্স্ট স্টাইলটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু কোমরের কাছে সুন্দর করে ট্যাকিং করে নেবে। আর ভালো করে যদি ট্যাকিং করো, সামনে কিন্তু একটু ফুলে থাকবে না, আর তাতে দেখতে খুবই সুন্দর লাগবে। আর তারপরেই কিন্তু দেখো, আমি চলে যাচ্ছি আঁচলের পোর্শানে। আঁচলের মাথার পোর্শানটা আমি ধরে নেব। তো এরকম আস্তে আস্তে তোমরা আঁচলের মাথার পোর্শানে যাবে। তো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, তোমাদের আমি ধীরে সুস্থে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবে। তো দেখো, এরপরে কিন্তু আমি ছোট ছোট করে আঁচলের প্লিটগুলো রেডি করে নিচ্ছি। তারপরে একটা আঁচলের মাথার ওপরে সেফটি পিন দিয়ে পিন আপ করে দেবে, তাহলে কিন্তু একদমই সরবে না বা ঘাঁটবে না, তোমাদের ধরতেও সুবিধা হবে। তো আমি এখন মারছি না, সেফটি পিনটা পিন আপ করছি না, আমি এমনি জাস্ট ধরে হালকা হালকা করে আঁচলের প্লিটগুলো রেডি করছি। এরপর একটু হালকা করে চেপে দেবো, যাতে সুন্দরভাবে আঁচলের প্লিটগুলো রেডি হয়ে যায়। এরপরে আমি সেফটি পিন দিয়ে পিন আপ করে দিচ্ছি। তো যারা নতুন রয়েছে, একদমই শাড়ি পরতে জানো না, তোমরা যদি ভালো করে ভিডিওটা দেখো, খুব তাড়াতাড়ি কিন্তু শাড়ি পরা শিখে যাবে, আর খুবই সুন্দরভাবে। তো চলো দেখো, আঁচলের প্লিটগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, তবুও আমি আরও একবার ঠিকঠাক করে নিচ্ছি, যাতে সুন্দরভাবে ফিনিশিংটা দেখতে লাগে। তো তার কারণে আমি আবার কিন্তু ছোট ছোট করে ভালো করে গুছিয়ে নিচ্ছি আঁচলের প্লিটগুলো। তো এরপর আমি বাঁ সাইডে কাঁধের ওপরে আঁচলের প্লিটটা রাখলাম। রাখার পরে আমি কুচির পোর্শনটায় চলে এলাম। তো দেখো, কোমরের কাছে আমি এবার, তোমরা ভালো করে দেখো, এখানে লক্ষ্য করবে ভালো করে, তো শাড়িটা না যেন উল্টে থাকে। তো দেখো, আমি কিন্তু সোজা করে নিলাম, আমার যেহেতু উল্টে ছিল, তো সেই কারণে। তো এরপরে দেখো, কোমরের কাছে কিন্তু সুন্দরভাবে একটা ভাঁজ আসবে, যাতে দেখতে খুবই সুন্দর লাগে। তো এরপর আমি ছোট ছোট করে, একদম ছোট ছোট করে কুচি করছি। দেখো, একদম ছোট্ট ছোট্ট করে, যাতে কোমরের কাছে ভাঁজটা খুব সুন্দর দেখতে লাগে। তো এরকমভাবে তোমরা কিন্তু করে নেবে, আর কোমরের কাছে জাস্ট অসাধারণ লাগবে কিন্তু, দেখতেই পাচ্ছ। আর তারপরে তোমরা চাইলে ট্যাকিং করে নিতে পারো, বা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিতে পারো। দেখতে পেলে কোমরের সামনে কিন্তু আমি ট্যাকিং করে নিলাম, তোমরা চাইলে পিন আপ করে নিতে পারো যদি ভাবো যে খুলে যাবে, তো সেক্ষেত্রে তোমরা পিন আপ করে নিতে পারো। তারপরেই কিন্তু আমি চলে গেলাম কুচির পোর্শানে। তো আমি মিডিয়াম সাইজের কুচিগুলো করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ, আমার শাড়িটা কিন্তু খুবই হালকা আর পাতলা, তো সেই কারণে কিন্তু বেশি কুচি পড়লো না। তো আর খুবই হালকা যেহেতু, তাই একটু ভালো করে ঝাঁকিয়ে নিতে হচ্ছে। আর তোমরাও কিন্তু সুন্দর করে এরকমভাবে ঝাঁকিয়ে নেবে, তাহলে সুন্দরভাবে কুচিটা পড়বে। আর সামনে কিন্তু তোমরা চাইলে সেফটি পিন দিয়ে একটু জাস্ট কুচির মাথার ওপরে সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে, তাহলে কিন্তু কুচি একটু সরে যাবে না, আর ঘেটেও যাবে না, তোমাদের বারবার ঠিক করতে হবে না। আমি কিন্তু এখানে পিন আপ করিনি, তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি সেফটি পিন দিয়ে পিন আপ করো, কিন্তু খুবই সুন্দর হবে। আর দেখো, কোমরের সাইডে যখন এক্সট্রা এরকম শাড়ি বেরিয়ে থাকবে, তখন কিন্তু কোনো চাপ নেওয়ার দরকার নেই, কোনো ব্যাপার না। পেছনের দিকে জাস্ট হালকা করে টেনে নিয়ে ট্যাকিং করে দেবে, তাহলেই হয়ে যাবে। পুরো সিম্পলভাবে খুবই সুন্দর লাগবে। তো এরপরে দেখো, আমি কিন্তু আঁচলের প্লিটটা আবার আমি রেডি করছি ঠিক করে। এরপরে আমি ফাইনাল আঁচলের প্লিটটা রেডি করছি। তো ভালো করে আমি ধরে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু মাঝখানেও আঁচলের একটা প্লিটে সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে, তাহলে কিন্তু তোমাদের বারবার আমার মতো ঠিক করতে হবে না। তোমাদের আমি ভালো করে দেখানোর জন্য কিন্তু আবার আমি আঁচলের প্লিটটা সুন্দর করে রেডি করে নিচ্ছি। এরপরে আমি আমার হাইট অনুযায়ী আঁচলের লেন্থটা রাখবো। তো দেখো, এর থেকে বেশি কিন্তু আঁচলটা রাখলে ভালো লাগবে না, তো সেই কারণে আমি আমার হাইট অনুযায়ী আঁচলটা রেখেছি। তোমরাও তোমাদের হাইট অনুযায়ী আঁচলটা রাখবে, আর সামনের দিকে একটু জাস্ট ঠিকঠাক করে নেবে, যাতে ফিনিশিংটা দেখতে সুন্দর লাগে। তো এরপরে দেখো, আমি আঁচলের একদম কাঁধের ওপরে
আঁচলের প্লিটের সব কটা প্লিট একসাথে ধরে সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব। একদম কিন্তু পেছনের দিকেও আমি পিন আপ করছি না, একদম সামনের দিকেও করছি না, ঠিক মিডিলে আমি পিন আপটা করে নিচ্ছি। তাতে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে। তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চাও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই চ্যানেলে আরও প্রচুর সুন্দর সুন্দর স্টাইলে শাড়ি পরা দেওয়া আছে, খুব সহজভাবে আরও নানান ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। তো এরপরে কিন্তু আমি একটা কোমর বন্ধনী পরে নিচ্ছি। কোমর বন্ধনীটা পরলে কিন্তু জাস্ট লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়, তোমরা দেখতেই পাচ্ছ। কোমর বন্ধনী ছাড়া দেখলে আর কোমর বন্ধনী পরাকালীন তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমি কিন্তু আঁচলটা ধরে আমি কোমর বন্ধনীটা পরছি না, আঁচলটা জাস্ট একদম ছেড়ে দিলাম, তারপরে কিন্তু কোমর বন্ধনীটা পরছি। তাহলে কিন্তু শাড়ি পরাটা আরও চেঞ্জ হয়ে যাবে আর খুবই সুন্দর দেখতে লাগবে। ইউ ক্যান ফিনান্সিয়ালি সাপোর্ট মি ইউজিং ইউপিআই আইডি। নিচে দেওয়া স্ক্রিনে ইউপিআই আইডি দেওয়া রয়েছে, তোমরা চাইলে সাপোর্ট করতে পারো, অথবা কিউআর কোডে স্ক্যান করে সাপোর্ট করতে পারো। সো গাইস, তোমরা এবার ফাইনাল লুকটা দেখে নাও, জাস্ট অসাধারণ লাগছে। তো আমি নিজে বলছি কেন, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যে শাড়ি পরাটা কেমন লাগছে তোমাদের কাছে, আর তোমরা বুঝতে পেরেছো কি না। তো চলো, ফার্স্ট স্টাইলটা তোমাদের সাথে তো আমি শেয়ার করলাম, এরপর আমি সেকেন্ড স্টাইল শেয়ার করব। তার আগে ফার্স্ট স্টাইলটা আরও সুন্দর করে তোমাদের দেখিয়ে দিই ফিনিশিংটা কত সুন্দর লাগছে। আর এইরকম স্টাইলে শাড়ি পরে তোমরা যে কোনো জায়গায় যেতে পারো, আর খুবই কমফোর্টেবল একটা শাড়ি স্টাইল, আর খুবই সুন্দর, একদম নর্মাল, একদম সিম্পল স্টাইল। তো এরকম ম্যাক্সিমাম মেয়েরাই পরে থাকে, তো খুব সহজেই তোমরা কিভাবে পরবে আমি দেখিয়ে দিলাম, এবং কিভাবে তোমরা যারা কোমর দেখাতে না চাও বা পেট দেখাতে চাইছো না, কিভাবে শাড়ি পরবে ভাবছো, তাদের কাছে কিন্তু এরকম শাড়ি পরাটা খুবই সুন্দর। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু পেট দেখা যাচ্ছে না, কোমরও দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো, এরপরে আমি সেকেন্ড স্টাইলটা শুরু করব। তো চলো সেকেন্ড স্টাইলটা স্টার্ট করে দিই। তো দেখো আমি কিন্তু যেরকম শাড়ি পরেছিলাম ঠিক সেই রকমই রয়েছে, জাস্ট আমি আঁচলটা খুলে নিলাম, কুচিটা যেরকম রয়েছে সেই রকমই আছে। আর কুচিটা যদি খুলে আমি আবার ভালো করে তোমাদের দেখাতে যেতাম তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত, আর তোমাদের দেখতে একদমই ভালো লাগতো না। তো সেই কারণে আমি কুচিটা কিন্তু খুললাম না, ডাইরেক্ট আঁচল থেকেই দেখাচ্ছি। তো দেখো আঁচলটা কিন্তু আমি সুন্দর করে আবার প্লিটগুলো সুন্দর করে রেডি করে নিয়েছি। নেওয়ার পরে এবার সামনে থেকে আমি কিন্তু কোনো দিক থেকেই ঘোরালাম না, জাস্ট যেরকম শাড়ি পরো সেই রকমই শাড়ি পরবে, আর সামনে থেকে আঁচলটা তুলবে। আর সামনের দিক থেকে আঁচলটা তুলে দেখো আমি বাঁ সাইডে কাঁধের ওপর দিয়ে নিয়ে যাচ্ছি। তো এবার আমি একদম অল্প অল্প করে, খুব কম কম করে আঁচলের প্লিটগুলো রেডি করে করে কম কম করে পেছনের দিকে আমি নিয়ে যাচ্ছি। তো আমি আমার হাইট অনুযায়ী আঁচলের প্লিটটা রাখবো, আর ঠিক মেজ বরাবর মানে ছুঁয়ে যাবে এরকমভাবে তোমরা শাড়ির মানে আঁচলের প্লিটটা রেডি করবে। আর আঁচলটাই ততটাই রাখবে, ওর থেকে বেশিও রাখবে না আর কমও রাখবে না। বেশি রাখলে একটু জাস্ট বেশি হতে পারে, হলেও কোনো প্রবলেম হবে না, কিন্তু ছোট হলে একটু বাজে দেখতে লাগবে সেই কারণে। তো দেখো আমি কিন্তু একদম মেজ বরাবর ছুঁয়ে গেছে সেই রকমই আঁচলটা রেখেছি। তো এরপরে কিন্তু আমি কাঁধের ওপরে ঠিক দেখো সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব। তো দেখো আমি কিন্তু এখানে সুন্দর করে পিন আপ করে নিচ্ছি। পিন আপ করার পরে তোমাদের তারপরে আমি দেখাচ্ছি। তো দেখো পিন আপ আমার হয়ে গেছে। এরপরে কিন্তু আমি পেছন থেকে আঁচলটা আমি সামনের দিকে নিয়ে এলাম। তবে তার আগে সামনে যে প্লিটটা তোমার আছে সেই প্লিটটা দেখো এক্সট্রা যেটা ছাড়া ছিল আমি পেছনের দিকে এনে ব্লাউজের সাথে বা কোমরের কাছে ট্যাকিং করে দিতে পারো। তোমরা যদি কোমরের কাছে ট্যাকিং না করো ব্লাউজের সাথে কিন্তু পিন আপ করে নিতে পারো, তাহলে খুব সুন্দর লাগবে আর একটু খুলে যাওয়ার চান্স থাকবে না। তারপরে কিন্তু আমি পেছন থেকে যে আঁচলের একটা কোণ সামনের দিকে আনলাম, ঠিক বুকের একটু নিচের দিকে আমি একটা কোণ নিয়ে দেখো সেফটি পিন দিয়ে কিন্তু পিন আপ করে দেবো।
তো বেশি নিচেও আমি দিচ্ছি না আর বেশি ওপরের দিকেও নিয়ে যাচ্ছি না, একদম মিডিলে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পিন আপ করে নিয়েছি। এবার আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাবো, তার আগে আরেকটু সুন্দর করে আমি শাড়িটা ঠিকঠাক করে নেব। তো দেখো কোমরের পোর্শনটায় দেখো কত সুন্দর এখানে লাগছে। তো দেখতেই পাচ্ছ, একটু জাস্ট তোমরা হাত দিয়ে ঠিকঠাক করে নেবে যাতে ফিনিশিংটা সুন্দর দেখতে লাগে, আর পুরো শাড়ি পরাটা রেডি হয়ে গেলে জাস্ট অসাধারণ লাগে। তো এরকম স্টাইলে কিন্তু শাড়ি পরে তোমরা যে কোনো পুজোতে যেতে পারো, যে কোনো জায়গায় যেতে পারো। তো সেক্ষেত্রে আমি তোমাদের পরে বলছি যে কোথাও যেতে পারো কি পারো না। তো তার আগে কিন্তু একটা কোমর বন্ধনী পরে নেবো। তো তোমরাও অবশ্যই কিন্তু একটা কোমর বন্ধনী পরে নেবে, তাহলে খুবই সুন্দর লাগবে। আর এখানে দেখো আমি কিন্তু আঁচলের ভেতর দিয়ে পরলাম না, আঁচলের ওপর দিয়ে পরলাম যাতে আরেকটু স্লিম লাগে। তো যারা একটু হেলদি চেহারা আছো তারা কিন্তু এরকম আটপোর স্টাইলের শাড়ি পরলে আঁচলের ওপর দিয়ে যদি কোমর বন্ধনী পরো তাহলে কিন্তু স্লিম লাগবে। আর যারা একটু রোগা রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু আঁচলটা ছেড়ে দিয়ে যদি কোমর বন্ধনীটা পরো তাহলে আরও সুন্দর লাগবে। তো দেখো আমি কোমর বন্ধনী পরে নিয়েছি, এবার আমার ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো চলো ভালো করে দেখে নাও আমার ফাইনাল লুক। সো গাইস, তোমাদের সঙ্গে আমি দুরকম স্টাইলে শাড়ি পরা, একদম বাঙালি স্টাইলে শাড়ি পরা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এরকম দুটো রকম স্টাইলে আমি শাড়ি পরা দেখেছি, এরকম স্টাইলে তোমরা শাড়ি পরে কিন্তু যে কোনো পুজোতে যেতে পারো, বিয়ে বাড়ি যেতে পারো, যে কোনো জায়গায় তোমরা যেতে পারো, খুবই সুন্দর লাগবে। আর সরস্বতী পুজোয় যদি তোমরা ভাবছো কীরকমভাবে পরবে, কীভাবে পরবে, এইরকম স্টাইলে যদি পরো খুবই সুন্দর লাগবে। সো গাইস, তোমাদের এই দুটো স্টাইলের মধ্যে কোন স্টাইলটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে অল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর এরকম সুন্দর সুন্দর যদি ভিডিও আরও দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল ফলো করো, এখানে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।